বাড়ি বিল্ডিং থাকতে পারে, বড় ঘর থাকতে পারে, কিন্তু মরার সাথে সাথেই এই মসজিদের মাইকে তোমার নামে এলান হয়ে যাবে। তুমি মসজিদে না আসলেও মসজিদের খাট তোমার বাড়ি পর্যন্ত চলে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের মসজিদের ইমাম সাহেব এভাবে প্রত্যেকদিন ফজরের আগে আধা ঘন্টা করে ডাকাডাকি করে। প্রথম দিকে তার ডাকে দু একজন করে সাড়া দিতে দিতে বন্ধুরা আজকে এমন পরিস্থিতি হয়েছে, ফজরের নামাজে মনে হয় এটা কোনো রমজান মাস। বন্ধুরা দেখতে পারছেন পুরা মসজিদ কিন্তু কানায় কানায় আস্তে আস্তে ভরে যাচ্ছে। এভাবে আরো লোক আসবে। বন্ধুরা, আমাদের গ্রামের ম্যাক্সিমাম লোকই কিন্তু এখন ফজরের নামাজ পড়ে। শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, সব বয়সের লোকই কিন্তু এখন ফজরের নামাজ ছাড়ছে না। আপনার কি মনে হয় এমনি এমনি এরকম হয়েছে? বন্ধুরা, আমাদের মসজিদের ইমাম সাহেব তার অক্লান্ত পরিশ্রমে তিনি প্রত্যেকদিন ফজরের পূর্বে ডাকতে ডাকতে মানুষের হৃদয় যেন গলে গিয়েছে। বন্ধুরা, আমাদের গ্রামের শুধু পুরুষ মানুষই নয়, আমাদের গ্রামের মা বোনরাও কিন্তু এখন অনেকেই নামাজি হয়ে গিয়েছে। আসলে আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি কি এমন কথা বলেন যার কথার কারণে আর মানুষ ঘরে থাকতে পারে না, শুয়ে থাকতে পারে না, ঘুমাতে পারে না, মসজিদে চলে আসে? তিনি কি এমন কথা বলেন, শুনে আসি তার মুখ থেকেই। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। বন্ধুগণ, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আজরাইল তোমার আমার পিছে সর্বদাই ঘুরছে। তুমি যেখানে যাও না কেন সেখানেই আজরাইল তোমাকে ধরে ফেলবে। তোমাকে যেতেই হবে কবরে, কবরে তোমাকে যেতেই হবে। এই জন্য আর ঘুমায় না মা, ও বাপ, আর ঘুমায় না। হ্যাঁ, কলিজার টুকরা যুবক, আর ঘুমায় না। কেমনে ঘুমাও? তুমি কবরের স্থানের পাশ দিয়ে যাও না? তুমি কি কারো জানাজায় উপস্থিত হও নাই? তুমি তো নিজেই কত জনের জানাজায় উপস্থিত হলে, সেখান থেকে কি শিক্ষা পেলে? তুমি যার জানাজা করেছো, হতে পারে আজকে সবাই তোমার জানাজা দেবে। গত 2 দিন আগে যার নাম মসজিদে এলান করা হলো, আজকে হয়তোবা তোমার নাম এলান করা লাগতে পারে। তোমার কি ঘুম এখনো ভাঙবে না মা? ও যুবক, তোমার কি ঘুম এখনো ভাঙবে না? হ্যাঁ যুবক, তুমি চিন্তা করে দেখো, তোমার সূর্য ডুবে যাচ্ছে, তোমার হায়াত বরফের মতো গলে নিঃশেষ হয়ে যাচ্ছে, আর তুমি এখনো ঘুমাও। তুমি কি মরবা না? তোমাকে কি মরতে হবে না? তুমি কাকে বন্ধু বানাইলা? কাকে বন্ধু বানানোর কথা ছিল আর কাকে বন্ধু বানাইলা? এই দুনিয়ার মায়া সব ধোঁকা, পৃথিবীর মায়া ভালোবাসা সব ধোঁকা। এ পৃথিবী কিছুই না। তুমি যে মোবাইল নিয়ে সারা রাত কাটাও, সে মোবাইল তোমার শিথালেই পড়ে থাকবে, মাথার কাছে পড়ে থাকবে। এই মোবাইল তোমার কোনই কাজে আসবে না। যে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছ, তুমি মরে দেখো এই বন্ধু বান্ধব তোমার কাছে থাকবে না। এই বন্ধু বান্ধব তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এরা কবর পর্যন্ত যাবে, আর কেউ তোমার সাথে থাকবে না। এই মসজিদের মাইকে তোমার নামে এলান হয়ে যাবে। তুমি মসজিদে না আসলেও মসজিদের খাট তোমার বাড়ি পর্যন্ত চলে যাবে। যারাই মারা গেছে এই পর্যন্ত, নিজের হাতে আমরা যাকে দাফন করেছি, যাদেরকে আমরা কবরে দাফন করলাম, অনেকে এমন ছিল যে তারা কখনোই মসজিদে আসতো না, ঠিকই কিন্তু মসজিদের খাট তাদের বাসায় চলে গেছে। আরো একটা জিনিস খেয়াল করলে বুঝবেন, যত ধরনের লোক মারা যাক না কেন, বাড়ি বিল্ডিং থাকতে পারে, বড় ঘর থাকতে পারে, কিন্তু মরার সাথে সাথেই তাকে বাইরে বের করা হয়। সাদা কাপড়ে পেঁচানোর পরে আর কোনো ব্যক্তিকে মনে হয় না আর শোয়ার ঘরে ঢুকায়, বিল্ডিং ঘরে ঢুকায়।
ও ভাই, তুমি মরে গেলে তো তুমি যে ঘরে মারা গেলে সেই ঘরে 40 দিন কেউ থাকে না। 40 দিন লোবান দিয়ে আগরবাতি দিয়ে ওই ঘরে ভয়ে কেউ প্রবেশ করে না। তাহলে তুমি কি হয়েছিলে? সাধারণ মানুষ থেকে তুমি এত ভয়ঙ্কর রূপ কেমনে ধারণ করলে? আহা, তোমাকে মরতে হবে। তুমি বাঁচবে না ভাব, কেউ বাঁচবে না, আমিও বাঁচবো না, তুমিও বাঁচবে না, সকলকেই মরতে হবে। এই জন্য কবর প্রত্যেক দিন মানুষকে ডাকে, আনা বাইতুল ওয়াহিদা, আনা বাইতুল দুধ, আমি পোকামাকড়ের ঘর, আমি একাগ্রতার ঘর, অন্ধকারের ঘর। ও যুবক, আমার মধ্যে আসলে সাবধান, আমল ছাড়া কিন্তু আসবে না। আমল ছাড়া আমার কাছে আসলে ধরা পড়ে যাবে, আযাবের আর শেষ হবে না। এই জন্য এই 2 দিন পরে পরে কারো না মসজিদের মাইকে এলান করা হচ্ছে, ঘোষণা করা হচ্ছে। কখন জানো, হতে পারে তোমার গায়ে মাখা সাবান কাবাড়িকোলা বাজারে এসেছে, হতে পারে তোমার কাফনের কাপড় আশেপাশে কোনো দোকানে এসে পড়েছে। তুমি একটু স্মরণ করে দেখো, সামান্য শীত, এই শীতে তোমার যদি সেই বাসজারের নিচে অথবা সেই ট্রেন লাইনের উপরে 3.5 হাত মাটির নিচে চাপা দিয়ে আসে, তুমি কিভাবে থাকবে? ও ভাই, তুমি না এক ঘরে থাকতে ভয় পাও? ও মা, একা ঘরে থাকতে না তুমি ভয় পাও? তাহলে তুমি কিভাবে ওই একা ঘরে থাকবে? এই জন্য আমি তোমাকে করজোর অনুরোধ করে বলছি, আর ঘুমায় না মা। ও মা, ওঠো না, আর কত ঘুমাবে? সকাল তো হয়েই গেল, জীবনের হায়াত শেষ হয়ে গেল। এই সংসার সংসার করে তুমি যা নিজের জীবনটাকে বিলীন করে দিচ্ছ, নষ্ট করে ফেলছো, এই সংসার সংসারের মতোই পড়ে থাকবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বাংলাদেশ সহ বিশ্বের আরো যেসব রাষ্ট্র রয়েছে সেই সব রাষ্ট্র থেকে আজকের এই ভিডিওটি আপনারা দেখলেন যে আমাদের ইমাম সাহেব কিভাবে তিনি মুসল্লিদের ডাকাডাকি করে এবং এরকম কন্টিনিউ প্রত্যেকদিন ডাকাডাকি করে আস্তে আস্তে কিন্তু আমাদের এই মসজিদের মুসল্লির সংখ্যা বেশি হয়েছে। আপনারা দেখছেন এই যে মসজিদটা, পুরো মসজিদ ভরে গিয়েও বারান্দায় কিন্তু অনেক মুসল্লি নামাজ পড়েছে। মসজিদের মাইকে নামাজের আগে একটু ডাকাডাকি করে, তাহলে অবশ্যই আমি মনে করি আমাদের মুসল্লি সংখ্যা বেশি হবে। আমাদের ইমাম সাহেব পারছে, আপনারা কেন পারবেন না? আমাদের ইমাম সাহেব আজ আস্তে 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 যে পর্যায়ে এসেছে, আমি বিশ্বাস করি বাংলাদেশের যে কোনো মসজিদে এরকম নামাজি হওয়া সম্ভব। শুধু একটু ডাকাডাকি করা, আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা। এই ভালোবাসার সৃষ্টি করলেই আমাদের মসজিদে কিন্তু মুসল্লির সংখ্যা বাড়বে। সর্বোপরি বলতে চাই, আমাদের মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম জিহাদি সাহেব, আপনারা তার জন্য মন ভরে দোয়া করবেন। তার এই অক্লান্ত পরিশ্রম যেন বৃথা না যায়। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সে যদি ইন্তেকাল করে, সে যদি মারা যায়, তাহলে অবশ্যই আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকামটি দান করে। কারণ তিনি এমনি এমনি আমাদের কাছ থেকে বেতন নিচ্ছে না, তিনি কঠোর পরিশ্রম করছে এই মসজিদের জন্য। এই মসজিদের তিনি আবাদ করতে চাচ্ছেন। এই পাড়া মহল্লায় যত লোক আছে তাদেরকে কিন্তু মসজিদে তিনি এলান করছেন। প্রত্যেক নামাজের পূর্বেই কিন্তু এরকম ডাকে যে হায়রে মুসলমান, আমাদেরকে মরতে হবে। এরকম ভাবে তিনি যে কথাগুলো বলছেন আপনারা নিশ্চয়ই শুনছেন। তো এরকম ভাবে ডাকাডাকির পরে কিন্তু আমাদের মসজিদে এখন
শত শত লোক, শত শত মুসল্লি তৈরি হয়েছে। আমি দোয়া করি আমাদের ইমাম সাহেব তিনি যেন সুস্থ থাকে, তিনি যেন ভালো থাকে।